আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা জয়নব, শুনতেছেন আপনারা? জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে করেছিল আবু লাহাবের এক পুত্র, নাম ছিল উতাইবা। তখনও তো ইসলামের নিয়ম ওইভাবে কে বিয়ে করবে কে করবে না নিয়ম আসে নাই। আমার ভাইয়ের একটা পর্যায়ে এমন হয়ে গেল জয়নব প্রেগন্যান্সি হয়ে পড়েছে, কিন্তু ইসলামের কারণে জয়নবের উপরে অকথ্য নির্যাতন যাচ্ছে, নির্মম নির্যাতন। আল্লাহর নবী হিজরত করার 2 দিন আগে জয়নবের ঘরে ঢুকলেন, দেখতেছেন এই ঠোঁটের নিচ দিয়া ফেটে গেছে, চোখের নিচ দিয়া কালো কালো দাগ, এত সুন্দর ফর্সা মেয়েটা। আল্লাহর নবী হাত দিয়ে বললেন, জয়নব এখানে কি হয়েছে? বলল, আব্বু কিচ্ছু হয় নাই। কয়, ওরা কি তোমারে আঘাত দেয়? কয়, না, আমারে মারে না। তার কারণ জয়নব জানেন, যদি এই কষ্টের কথা না আব্বুর কাছে বলি তাহলে আব্বার কলিজায় ব্যথা পাবে। আল্লাহর নবী হিজরত করলেন, জয়নবকে সমানে মারতেছে আর বলতেছে, আবু লাহাব বলতেছে, যদি মুহাম্মদকে ত্যাগ করো, বাবা হিসাবে বাদ দাও, আর ইসলাম ত্যাগ করো, তাহলে ভালো বাসবো, আর না হলে অবস্থা শেষ করে দেব। জয়নব বললেন, প্রয়োজনে জীবন যাবে, কিন্তু আমার আব্বার মতো এত ভালো আব্বা পৃথিবীতে আর কেউ নেই। আল্লাহু আকবার। বলল, তোমাকে ডিভোর্স দেয়া হলো। উতাইবাকে ডেকে ডিভোর্স দেয়াচ্ছে, বলল এখনই ডিভোর্স দিয়েন না, কারণ 6 মাস বয়সের একটা সন্তান আমার গর্ভের মধ্যে, এই সন্তান তো আপনাদের প্রসব হওয়ার পরে আমারে পাঠান। বলল, দরকার নেই, সন্তানের মায়া নেই, দাবি ছেড়ে দিলাম। চলে যাচ্ছে, একটা উট আনা হলো। হযরত জয়নব উটের পিঠে উঠলেন। মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গার নাম হলো জোহফা। ওই জায়গায় উতাইবা এবং তার 4-5টা দুষ্ট বন্ধু মিলে তীর নিয়ে বসে আছে। ওখানে জনবের মতো তীর মারতে আছে। হঠাৎ করে একটা তীর জয়নবের পিঠের ভিতরে ঢুকে পড়ল। উট থেকে জয়নব জমিনের মধ্যে, মরুভূমির মধ্যে পড়ে গেলেন। সাথে সাথেই সন্তানটা গর্ভপাত হয়ে গেল। জয়নব বেহুশ, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। এই ফাঁকে উটটা ছোট্ট একটা গর্ত করে ছোট্ট শিশুটাকেই মুখ দিয়ে টেনে টেনে বালুর মধ্যে রেখে দিল, উপরে বালু দিয়ে ভরাট করে দিল। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে একটুখানি হুঁশ হয়ে বলল, একটু পানি দাও। সাথে সাথে উটটা তার মুখটা জয়নবের মুখের বরাবর নিয়া, তারপর আপনারা জানেন উট 40 দিন পর্যন্ত তাদের পানি এবং খাবারকে মজুত করে রাখতে পারে। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের বরাবরে উট মুখ রেখে পেটের ভেতরের পানিগুলো জয়নবের মুখের মধ্যে ঢালতেছে, আর জয়নব পানি পান করলো। একটু সুস্থি আসলো, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বসলেন। এই কিন্তু দাঁড়াতে পারেন না। উট তার ঘাড় দিয়ে, উটের ঘাড়টা তো লম্বা, ঘাড় দিয়ে পিঠের উপরে বসাইয়া দিল এবং আস্তে আস্তে করে দাঁড়ালো। এইদিকে সন্তান যদি বিপদে পড়ে, এই পৃথিবীতে সবচেয়ে গোপনে গোপনে যেই মানুষগুলাই খবর জানে, তার নাম মা আর তার নাম বাবা। আল্লাহর নবীর মন মানে না। বারবার মক্কার উপকণ্ঠে আসেন, মদিনার উপকণ্ঠে আসেন মক্কার দিকে। হঠাৎ করে দেখলেন একটা উটের পিঠে কে যেন বসা, নবী আগাচ্ছেন। কাছাকাছি আসার পরে দেখতে পাইলেন এই তো আমার জয়নব। আল্লাহর নবী দৌড়ে চলে গেলেন, আব্বু বলে আল্লাহর নবীর কোলের মধ্যে ঝাঁপ দিয়ে জয়নব পড়লেন। নবীজি কোলের মধ্যে করে নিয়ে গেলেন। জয়নব আর সুস্থ হয় না। এই ফাঁকে আগেই উট তীরটাকে কোমরের মধ্য থেকে দাঁত দিয়ে ধরে টান দিয়ে বের করে দিয়েছিল, ওই জায়গাটায় ক্ষত। আর স্বাভাবিকভাবে এই রকম গর্ভপাত হওয়া মেয়েদের যেই রকম কষ্ট হয়, সেই ব্লিডিং এখনো আর থামে নাই। বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর নবী 313 জন সাহাবী নিয়ে রওনা করবেন, মাত্র 7 জন সাহাবীকে নিজের মতো করে রেখে দিলেন। বাকিটা সবাইকে বললেন, তোমরা বদরের প্রান্তরে চলে যাও। আল্লাহর নবী ঘরের ভেতর থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন। শেষবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন জয়নবের রুমের মধ্যে। মরা মানুষের মতো পড়ে আছে, একটা কাপড় দিয়ে তার দেহটা ঢাকা। আল্লাহর নবী আস্তে করেই জয়নবের মুখের কাপড়টা সরাইয়া বললেন, জয়নব রে, বদরের প্রান্তরে যাচ্ছি, মাগো আমার জন্য তুমি দোয়া করে দাও। জয়নব রাদিয়াল্লাহু আনহু মুখ খুলে জোরে আওয়াজে কথা বলবেন এই সাহস এবং শক্তি তার নাই। তার কারণ তার জীবন বেলাটা একেবারে শেষ পর্যায়ে এসে গেছে। জয়নব আস্তে করে হাতের ইশারা করলেন। আল্লাহর নবী বুঝতে পারলেন জয়নব আমাকে কিছু বলতে চায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কান মোবারক জয়নবের মুখের উপরে রাখলেন। জয়নব ফিসফিস করে বলছে, আব্বু
এই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে সর্বোচ্চ মর্যাদা দেন এবং আল্লাহ যেন আপনাকে বিজয় দান করেন। তবে আব্বা, আমার মন বলতেছে এই যুদ্ধ থেকে ফিরে এসে আপনি আপনার জয়নব মাকে আর পাবেন না। তার কারণ আমার নাকের মধ্যে আমি জান্নাতের সুঘ্রাণ পেতেছি। আল্লাহর নবী জয়নবের কপালের মধ্যে চুমু খেলেন, গালের সাথে গাল লাগালেন, নিচু হয়ে জয়নবের গালের মধ্যে চুমু দিলেন, হাতের মধ্যে সুন্দর করে চুমু খেয়ে চেহারাটাকে মাসেও করে আল্লাহর নবী রওনা করলেন। দরজা পর্যন্ত যেতে না যেতে পেছন দিক থেকে কে যেন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান, আপনার জয়নব পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, একটু দাফন কাফন করাইয়া তারপরে আপনি চলে যান। নবী ফিরে আসলেন, বললেন জয়নবকে তাড়াতাড়ি গোসল করাইয়া দাও। গোসল করিয়ে দেওয়া হলো। আমি বলতে যাচ্ছিলাম, আল্লাহর নবীর সবচেয়ে বড় কাজ ছিল দিন প্রতিষ্ঠা করা, দিনের নামে নাম ভাঙ্গাইয়া খানকা চালানো, মসজিদের ইমামতি করা, বক্তা হইয়া বড় বড় রকমের গলাবাজি করা নবীর কাজ ছিল না। আমার ভাইরা, বড় বড় চেয়ারে বসে বসে ইসলামপন্থীদেরকে অর্ডার করে করে গুলি করা কিংবা জেলের মধ্যে নিয়ে নির্যাতন করা নবীর কাজ ছিল না, বরং ইসলামপন্থীদেরকে সর্বোচ্চ মর্যাদা দেওয়াই নবীর কাজ ছিল। আজকে নবীর উম্মাত হয়ে আপনি কত বড় অন্যায় করছেন। একামতে দ্বীনের কাজ করা ফরজ, আপনি তো করলেনই না, উপরন্তু যারা একামতে দ্বীনের কাজ করে তাদের উপর আপনি নিষেধাজ্ঞা দেন। আপনি কিয়ামতের ময়দানে রেহাই পাবেন না। সেই দিন আপনার দল, আপনার নেতার, আপনার চাকরি আপনার কোনো কাজে লাগবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ে দিলেন। জানাজা পড়ে আল্লাহর নবী কবরের মধ্যে নেমে পড়লেন জান্নাতুল বাকির মধ্যে। আল্লাহর নবী কবরের মধ্যে নেমে প্রথমে বালু এইভাবে মুষ্টিবদ্ধ করে আল্লাহর রাসূল বললেন, মাটির কবর, একটু পরেই জয়নবকে তোমার কোলের মধ্যে আমি দিয়ে যাচ্ছি। জয়নব আমার এমন এক কলিজার টুকরা, দুর্ভাগা সন্তান, স্বামীর আদর পায় নাই, মায়া পায় নাই কেবল ইসলামের কারণে। আমার কলিজার টুকরা সন্তান হওয়ার কারণে কত মায়ের আমার জয়নব খেয়েছে, আমি তা টের পেয়েছি। সন্তান পাইয়াও কোলের মধ্যে নিতে পারে নাই আমার জয়নব। জীবনের শেষ বেলা পর্যন্ত শুধু কষ্ট আর কষ্টের মধ্যে কাতরাতে কাতরাতে আমার মেয়েটা বিদায় হয়ে গেছে। মাটির কবর রে, যদি কোনো কষ্ট দিতে হয় আমি পিতা আজকে তোর ভিতরে আছি, আমারে দিয়া দে। আমার কলিজার টুকরা জয়নবকে একটুও কষ্ট দিবি না। আল্লাহর নবী জয়নবকে কবরের মধ্যে শুয়ে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবকে কবরের মধ্যে রেখে দিয়ে বদরের দিকে হাঁটতেছেন আর হাত এইভাবে ঝাড়তেছেন। তার কারণ এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া সন্তানের মায়ায় কেঁদে কেঁদে দোয়া করার সময় নবীর নাই। তার কারণ দিন প্রতিষ্ঠা করা ফরজ, সন্তানের জন্য দোয়ার অজুহাত দিয়ে একামতে দ্বীনের ময়দানে না যাওয়া নবী পছন্দ করেন নাই। যুদ্ধ হবে বদরের প্রান্তরে, রমজান মাস 17 তারিখ। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, আগামীকালকে যুদ্ধের দিন কেউ রোজা রাখবা না। রোজা রাখা ফরজ, দিন কায়েম করাও ফরজ। দিন কায়েমের ফরজকে আল্লাহর নবী কত বেশি প্রাধান্য দিয়েছেন। মক্কা বিজয়ের দিন 8ম হিজরিতে আল্লাহর নবী বিজয় করলেন, তাও ছিল রমজান মাস। আল্লাহর নবী বললেন, আজকে কোনো রোজা নাই, তার কারণ আজকে যুদ্ধও বাঁচতে পারে, বিজয়ও হতে পারে, সুতরাং শক্তি সামর্থ্য তোমরা বজায় রাখো। আমার ভাইরা, এই বিষয়গুলোকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তারা কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই আমি ছেড়ে দেব, আমি আল্লাহ কি তাদের পরীক্ষা করে নেব না? এই পরীক্ষা মানে হচ্ছে একামতে দ্বীনের কাজ করতে গিয়ে অত্যাচার নির্যাতন যদি আসে সেইটা সহ্য করা এবং একামতে দ্বীনের পথে নিজেকে উৎসর্গ করা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াতের মধ্যে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো ঈমান এনেছো এই কথা বললেই জান্নাতে প্রবেশ করবা? আমি কি পরীক্ষা করে নেব না? কে আমার কোরআনের আইন ও শাসনকে জমিনে প্রতিষ্ঠার জন্য কষ্ট করেছো, শ্রম দিয়েছো, মেধা দিয়েছো, লেখনি দিয়েছো, বক্তব্য দিয়েছো, জেলে গিয়েছো, ফাঁসি হয়েছে, এই পরীক্ষা যেমন আমি করব, ঠিক তার পাশাপাশি এই অত্যাচার নির্যাতন সহ্য করে কেডায় কেডায় ভাগাইয়া চইলা গেছো, আর কে কে দিন প্রতিষ্ঠার আন্দোলনের পথে প্রতিষ্ঠিত এবং তোমরা সবর করেছো, ধৈর্য ধরেছো, আমি আল্লাহ কি পরীক্ষা করে নেব না? সুবহানাল্লাহ। আমাদের দেশে
আল্লাহর দ্বীনের জন্য যে অত্যাচার হয়েছে, কাউকে ফাঁসি, কাউকে নির্যাতন, কাউকে কিডন্যাপ, কারো নখ তুলে ফেলা, হাত পা ভেঙে দেওয়া, এটা মোটেও ঠিক নয়। কারণ আমরা সবাই আল্লাহর কোরআনের কর্মী হওয়াই সবচেয়ে বাঞ্ছনীয়, ঠিক কিনা বলেন? অতএব মনে রাখতে হবে, দিন প্রতিষ্ঠা না হলে কশ্চিনকালেও দেশেও শান্তি হবে না, আখিরাতেও শান্তি হবে না। মানব রচিত মতবাদ মানুষকে শান্তি দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে করে কত কথা বলেছেন। মনে রাখবেন, মুনাফিক এবং মুমিনের মধ্যে, মুনাফিক এবং মোমেন, আবার বলি মুনাফিক এবং মোমেনের মধ্যে মৌলিক পার্থক্য, কে একামতে দিনের কাজ করে আর কে একামতে দিনের কাজ করে না। ফজরের নামাজ, নবীর পেছনে 1000 সাহাবী নামাজ আদায় করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সালাম ফিরিয়ে, সাহাবীরা শোনো, কাফেরেরা চলে এসেছে উহুদ পর্যন্ত, তোমরা কি আরো ফিরাবে নাকি আরো ভেতরে আসতে দিবে? সাহাবীরা বললেন, নবী আর কোনো কথা নাই, আমরা রেডি। তাদের বিরুদ্ধে আমরা লেগে গেলাম। নবী বললেন, 1 ঘন্টা সময় পাবে, সূর্য উদয়ের পরপরই সবাই যেন এখানে চলে আসো। অস্ত্রপাতি নিয়ে যার যা ছিল সবাই রেডি হয়ে আসলো। আল্লাহর নবী রওনা করলেন। কোথায় যাচ্ছেন? উহুদে। নামাজ পড়লেন কে? নামাজ পড়ালেন কে? নবীজি। কোন ওয়াক্ত? ফজর। সাহাবী কতজন? 1000। এরপরে আব্দুল্লাহ ইবনে উবাই বলা শুরু করলে, আমরা মুহাম্মাদের পিছে নামাজ পড়ি, মুহাম্মাদের মতো দাড়ি রেখেছি, মুহাম্মাদের মতো টুপি পরেছি, মুহাম্মাদের মতো জিকির করি, আতর পরি, সুরমা লাগাই, খুরমা খাই, এরপরেও যুদ্ধ করা লাগবে কেন? এই ভণ্ডামি কথা তাসির করেছে 300 সাহাবীর কলিজার মধ্যে। 700 জনকে আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলেন 700 জন জান্নাতি, আর এই 300 যারা রয়ে গেছে সবগুলো মুনাফিক। তার শুধু নামাজ না, সে নামাজ যদি নবীর পেছনে হয়, সেই নামাজের জামাতে যদি সাহাবীরাও থাকে, সেই নামাজ যদি মসজিদে নববীতেও হয়, যেখানে 1 রাকাতে 50,000 রাকাতের সব, কিন্তু ওই নামাজ পড়ার পর যদি একামতে দ্বীনের কাজে, আকিমুদ্দিন, ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার আন্দোলনে যদি সে ব্যক্তি শামিল না হয়, সে মুনাফিক হয়ে যায়। আমার বন্ধুগণ, 3 জন সাহাবী, কাব বিন মালিক, হেলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রবি, তবুকের যুদ্ধে যায় নাই। আল্লাহ তাআলার নবী বললেন 50 দিন পর্যন্ত একটানা তাদের সাথে সম্পর্ক ছিন্ন ছিল। আল্লাহ যখন বলছেন এখন মাফ করলাম, তারপরেই কেবল তাদের সাথে তার স্বজন, তার ছেলে মেয়ে, স্ত্রী, তারা কথা বলা শুরু করেছে। একামতে দ্বীনের কাজ না করলে আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, ওরা ঈমানই আনে নাই। এর মানে আপনি মোমেন হইলেন, ইসলাম গ্রহণ করেন আল্লাহর, অথচ হুকুমাত গ্রহণ করবেন কার্ল মার্কস, লেনিন, অন্যান্য মতবাদ, এটা হারাম, কোনো দিন কোনো কাজে আসবে না। এটা ঈমানের পরীক্ষা। এই একামতে দ্বীনের কাজ যারা করে তারা প্রকৃত মোমেন, একামতে দ্বীনের কাজ না করলে তারা মুনাফিক মোমেন। জোরে বলেন কি মোমেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা যাবে কোথায়? এই মুনাফিক সর্দার যখন মারা গেল, নবী তো গিয়েছিলেন দোয়া করতে, নবীর জামা চাইছে, জামাও দিয়ে দিছে। মুখের মধ্যে নবী গিয়ে দেখছেন হা করে আছে, নবীজি লালা মোবারক দিলেন আব্দুল্লাহ ইবনে উবাইকে, নবী নিজে জানাজা পড়ালেন, কবরের মধ্যে রাখলেন, হাত উঁচু করে নবী দোয়া করছেন। আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। ও নবী, তুমি দোয়া করো আর না করো, এই মুনাফিকটাকে আমি কশ্চিনকালেও মাফ করব না। আব্দুল্লাহ ওবাইর কি দাড়ি ছিল না? আব্দুল্লাহ ইবনে উবাইর নামাজ ছিল না, রোজা ছিল না, টুপি ছিল না, শুধু একটা কাজ ছিল না, তা হচ্ছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে সে ঈমানের অংশ মনে করে নাই এবং বাস্তব কোনো ভূমিকা পালন করে নাই। এই কারণে সে হয়েছে মুনাফিক। নবী তো মুনাজাত ছাইরা দিয়েছে, কোনো কাজ হবে না, কারণ দোয়া করলেই ধরেন। দোয়া করতেছে কে? নবী। আমিন আমিন বলতেছেন সাহাবীরা, খেয়াল করতেছেন আপনি? সাহাবীরা বলে আমিন আর নবী করেন দোয়া। গায়ের মধ্যে নবীজির জামা মোবারক, মুখের মধ্যে নবীজির লালা মোবারক। একটুখানি দূরে যাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, নবী গো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। কশ্চিন কালেও তুমি এইরকম একামতে দ্বীনের কাজে যারা শামিল থাকে না, অথচ ইসলামের নাম ভাঙ্গাইয়া নিজে বুজুর্গগিরি দেখায়, এদের জানাজা পড়তে তুমি কোনো দিন আর আসবা না। আরেকটু পরে আল্লাহ বললেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, এই মুনাফিকদের কোনো কবরের পাশেও তুমি আসবে না। তার কারণ তোমার দোয়া, তোমার জানাজা, তোমার মুনাজাত তো মোমেনদের জন্য। আমি তো মুনাফিকদের কোনো ঈমানই কবুল করি না। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে মোমেন বলে স্বীকার করেন নাই। আর আপনি তো শুধুমাত্র এই
একামতে দিনের কাজ না করার লোকই না। যদি অবস্থাটা এমন হয় যারা একামতে দিনের কাজ করে আপনি তাদেরকে কষ্ট দিচ্ছেন, মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করতেছেন, আপনার ক্ষমতার অপব্যবহার করে তাদেরকে পেটাচ্ছেন, তাদের জায়গা জমি ঘের, ফসল কিংবা মাছের ঘের, গাছপালা তরুলতা পশু সব আপনি দখল করে নিয়ে মুস্তানি করতেছেন, তাহলে আপনি তো আবু জেহেলের চাইতেও খারাপ হয়ে গেলেন। ঠিক না বলেন? সম্মানিত ভাইরা, আসুন না আমরা আল্লাহ তাআলা যেটা ফরজ করেছেন একামতে দিন, আজ বাংলাদেশের 53 বছর হয়ে গেল, এখনো চুরি বন্ধ হলো না। হইছে? দুর্নীতি বন্ধ হইছে? বন্ধ দূরের কথা, 20 বছর আগের দুর্নীতি আর বর্তমান দুর্নীতি কম না বেশি? আগামী 20 বছরে আরো কমবে না আরো বাড়বে? বেহায়া কমছে না বাড়ছে? বাড়ছে। মদ, গাঁজা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুরা, পেতিনিন, ইয়াবা, বাংলা, ভান, গাঁজা এগুলো কমতেছে না বাড়তেছে? সামনে আরো কমবে না বাড়বে? বাড়বে। এখন তো শরীফকে শরীফা বানাই দেওয়া শুরু হয়ে গেছে, আর কয়দিন পর আরো কি হবে আল্লাহ তাআলা ভালো জানেন। শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম কি কেবল কমানো হচ্ছে, আর বাকি সবগুলো নাচ গান। এখন শিক্ষকেরা যেভাবে নাচে তাদেরকেই তো বোঝা যায় ছাত্ররা কেমনে নাচা নাচবে। এই নাচবে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, আপনার নাতিন। আজকে শক্তি আসে মন্ত্রী, শক্তি আসে এমপি, আপনি ইয়াং মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট, যাই যেখানে, পুলিশ, র্যাব, গোয়েন্দা যে যেখানে হন না কেন, আজকে আপনি এটাকে পেট্রোনাইজ করছেন, এটাকে উৎসাহিত করছেন। একদিন কিন্তু আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনাকে ধরে উঠান লাগবে, বসান লাগবে। সেই বয়সে যখন আসবেন, অবস্থা যদি এভাবে চলে, তাহলে আমি খুব আশঙ্কা করছি এই যে হয়তোবা আপনি বলবেন যে রুমি এক গ্লাস পানি দাও। রুমি মানে আপনার নাতিন, ছেলের মেয়ে, ছেলের পুত্রের মেয়ে। রুমি যাবে হয়তোবা এক গ্লাস পানি নিয়ে, হয়তোবা সে পড়ে, হয়তোবা কোনো এক ক্লাসে, বিয়ে হয় নাই কিন্তু প্রেগনেন্সি 7-8 মাস বয়স হয়ে গেছে। গ্লাস পানি দিয়ে বলবে দাদা খান। তোর পেট এরকম কেন? এটা মোটামুটি ডিজিটালাইজড হয়ে গেছে, ফিরাইতে পারবেন না। আজকে আপনি মাদকের বিরুদ্ধে কথা বললেই তো হয় না। মাদক বিরোধী অভিযান হচ্ছে কিন্তু মাদকের সয়লাভও তো বেশি হচ্ছে। এর মানে হচ্ছে এই প্রচলিত আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য দরকার আল্লাহর কোরআনের আইন। আপনি এইগুলাকে কেন পেট্রোনাইজ করছেন, কেন এটা এনকারেজ করছেন? সেদিন বেশি দূরে নয়, আপনার ছেলেই মদ খাইয়া আপনার মাথার উপরে বোতল ভাঙবে, সেদিন আসতেছে। ঠিক কিনা কন? আপনিও নিরাপদ থাকবেন না, আপনার দলের লোক কিংবা বিরোধী দলের পোলাপাইন এসে আপনারে কোপাইবে। 1 লাখ টাকা নিয়ে ঘর থেকে বাজার পর্যন্ত যেতে পারবেন না, মাদক সেবীরা আপনারে হত্যা করে টাকা নিয়ে যাবে। সেই দিন জামালউদ্দিনের কথা মনে পড়বে যে কে বলছিল, পীর আপনি খানকায় বসে বসে তাসবিহ তাহলিল করেন, সেদিন বেশি দূরে নাই। লিখে রাখুন, আপনার খানকার পাশেই মদখোরেরা মদ পানের জন্য দোকান খুলবে, ওই পাশে প্রেস কোয়ার্টার খুলবে। যদি আপনি বিরোধিতা করেন, বলবে তোমার কাম তুমি করো, আমার কাম আমি করি, আমরা স্বাধীন। তবলিগের ভাইয়েরা, আবার বলি, আমিও 3 চিল্লার সাথী, কিন্তু সমাজ পরিবর্তনের কথা কেন বলছেন না আপনি? তার কারণ আপনি দেখতেছেন না যে এই মসজিদের মধ্যে আমরা তবলিগ করার জন্য বসি, চিল্লা দিতে বসে যাই, সেই মসজিদেরই জুতা চুরি হয়। মসজিদের নিরাপত্তা 53 বছর স্বাধীন হলো, মসজিদ উড়াইতেছি আমরা, মসজিদে খেদমত করি আমরা, চোরের বিরুদ্ধে কথা কই আমরা, অথচ ইমাম সাহেবের নিজের জোতাই চুরিয়ে যায়। ইমাম সাহেব যেই দিন চোরের বিরুদ্ধে কথা বলে, সেই দিনও জোতা জোড়া হাতে নিয়ে আস্তে কইরা একেবারে যেখানে ইমামতি করে তার পাশে, মেহরাবের পাশে লাগলে কাগজ দিয়ে ডাইকা থাকে। তার কারণ জানে আমার জোতা বাইরে থাকলে এটা কুল্লু খালাস হয়ে যাবে। ঠিক কিনা বল? আমি কি ভুল বলতেছি? এই দেশটা আমাদের, ইসলাম আমাদের। শোনুন, এই জাতি গঠন আমাদেরই করতে হবে। কারণ ক্লাস 1 থেকে নিয়ে MA পর্যন্ত চুরি করা যাবে না, এই লেখা কি কোথাও আছে? ঘুষ খাওয়া যাবে না, এই কথাই কোথাও আছে? এজন্য নবী বলেছেন তুআল্লিম লিগায়রিদ্দিন, ইসলামের শেষ জামানায় আসবে, ইসলামকে বাদ দিয়ে শিক্ষা ব্যবস্থা রচিত হবে। ওয়াল ইলমু ফিল ফুসাক, শিক্ষা ব্যবস্থা চলে যাবে পাপিষ্ঠদের হাতে। ওয়াল ইলমু ফি রুসালাতিকুম, সমাজের চিহ্নিত দুষ্ট লোকেরা শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন চেয়ারে বসে যাবে। ওয়ায়ুজারুল জাল, জাহিলিয়াত প্রকাশিত হয়ে পড়বে। জাহিলিয়াত প্রকাশিত হওয়ার কি বাকি আছে? নেতার নামে দোয়া করে আল্লাহ জাহান্নামের ভালো একটা জায়গায় নেতারে দিও। কি জাহিলিয়াত? আর একটাই তো গান গাইছে বুকটা ফাটতে যায়, এবছর পুরা ফাটতে গেছে, আল্লাহ বাঁচাইছে। ঠিক কিনা কন? এবার খেয়াল করুন, ওয়াজহারাতিল কায়নাতু ওয়াল মাআসিফু, নাচ গান বেরিয়ে পড়বে, নায়ক নায়িকারা রাস্তায় বেরিয়ে পড়বে। কান খাড়া করে শুনুন শেষ কথাগুলো।
নবীজি শেষবারে বলেছেন, আইম্মাতু ফি সিগারিকুম, ছোট্ট চ্যাংরা পোলাপাইনেরা জাতির নেতা হয়ে যাবে, ছক্কা মারবে যারা, তারা এখানে আসবে এই রকম জনগণ নিয়ে কিছু পিটাপিটি করার জন্য। রাজনৈতিক জ্ঞান নাই, তারা আসবে রাজনীতি করতে। আমার কথা আপনাদের বুঝে আসছে? এটা নবীর ভবিষ্যৎবাণী, জামাল উদ্দিনের না। ওয়ায়ুকসারুল হারাজ, এবং গণহত্যা বেড়ে যাবে। গণহত্যা এমন অবস্থায় হবে, শুনুন, যে যাকে মারলো সে জানবে না আমাকে কেন মারা হলো, আর যে মেরে ফেললো সেও বলতে পারবে না আমি কেন মারলাম। হায় হায়, কি এক করুণ পরিণতি আমাদের জন্য। আপনার সন্তানটি কলেজে যাবে, লাশ হয়ে ফিরে আসবে, আপনি জানবেন না, বাবা হয়ে শুধু ছটফট করবেন। তার কারণ এই মানুষ হত্যার বিরুদ্ধে আপনি কথা বলেন নাই। আপনি যে দল করেন অন্য দলের লোককে পিটানোর জন্য আপনি পেট্রোনাইজ করেছেন। সেই দিন বেশি দূরে নয়, আপনার সন্তানটি এইভাবেই মরবে। কই যাইবেন? এই দেশটা তো আমাদের, এই দেশটা তো গঠন করতে হবে আমাদেরই। নতুন প্রজন্মের যারা লিডার আছেন, আসুন না, 53 বছর পর্যন্ত সোনার বাংলা, রূপার বাংলা, সবুজ বাংলা, কাঙ্ক্ষিত বাংলা, এই কি যেন বাংলা, সব বাংলা দেখা শেষ। এবারে আমরা বানাবো আল কোরআনের বাংলাদেশ, ঠিক না বলেন? কারণ কোরআন যেখানে আসে সেখানে এই কাজগুলো থাকে না। ওয়ায়ুজহারুল হারাজ, গণহত্যা বেড়ে যাবে। সুরিবাতিল খমার বিগয়রি ইসমিহা ইউসাম্মুনাহা বিগয়রি ইসমিহা, মদ পান করবে, নাম দেবে ভিন্ন। ঘরে ঘরে মাদকের সয়লাভ চলে আসবে। আর কয়দিন পর বলবে কি জানেন? রাখবেন, এখন তো বলে লেস, ফিতা, কানের দুল, নাকের ফুল, চুড়ি, আংটি, কে রাখবেন কে রাখবেন। এই যে এর আসে না, হ্যাঁ, ভ্যানওয়ালা, এই যে ফেরিওয়ালা, আর কয়দিন পর বলবেন রাখবেন ইয়াবা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুরা, পেদিডিন, গাঁজা, হিরোইন, কে রাখবেন কে রাখবেন। এক পোটলা হিরোইন কিনলে একটা ফেন্সিডিল ফ্রি। আসবে রে ভাই, যে অবস্থায় যাচ্ছে, আমি বানাইয়া বলছি না, আমি জ্ঞানীদের জন্য কথা রেখে গেলাম। সেই মাদকের সয়লাভে আপনার ওয়াইফ, আপনার মেয়ে, আপনার ছেলে, মেয়েরা বেশি অ্যাডিক্টেড বর্তমানে মাদকে। আপনারা জানেন কিনা? তথ্য লন। আপনার মেয়েকে কলেজ স্কুলে পাঠাচ্ছেন, আপনার মেয়েটিও মাদক ইয়াবা খাইয়া আপনার কাছে আসবে দোয়া নিতে। ফু বাবা, কারণ ওই সময় তো হুঁশ থাকবে না। কি করবেন? আমি এই কথাগুলো আজ রেখে গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আইয়ামে জাহিলিয়াতে মদ ছিল, সুদ ছিল, দুর্নীতি ছিল, বেপর্দা ছিল, বেহায়া ছিল, খুন খারাপি ছিল। কিন্তু কোরআনের শাসন প্রতিষ্ঠার পরে একটা চুরি, একটা জেনা, একটা ধর্ষণ, একটা রেপ, একটা পয়সা দুর্নীতি হয়েছে, কেউ কি প্রমাণ দিতে পেরেছে? স্বাধীনতার 53 বছর পরে স্বাধীনতার স্থপতির সোনার বাংলা যদি বানাতে হয়, সামনে এই পর্যন্ত যা আসছে, সামনে দুর্নীতি আরো বাড়বে, চুরি বাড়বে, আত্মসাৎ আরো বাড়বে, খুন খারাপ বাড়বে, কমাইতে পারবেন না। কারণ লাইনটি একটাই, এই সব কমাইয়া একটা সোনার বাংলা বানানোর জন্য একটি সিদ্ধান্ত নেওয়া দরকার। সব দল, সব মত, তবলিগ, পীর, বক্তা, খানকা, যার যা আছে, খানকা চলবে, মসজিদ চলবে, তবলিগ চলবে, বিশ্ব ইস্তেমা চলবে। কিন্তু একটি জিনিস না চালালে মসজিদের মধ্যে জোতার মতো জিনিসও নিরাপত্তা পাবে না। সেই জিনিসটির নাম হচ্ছে কোরআনের শাসন। আসুন না একটা নতুন স্লোগান দেই, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। ঠিক না বলেন? বলেন সব দল দেখা শেষ। আবার বলেন সব দল দেখা শেষ, আল কোরআনের আলো। ঘরে 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 বাদ দেন, ঘরে ঘরে চলবে, খানকায় চলবে, মসজিদে চলবে, মাদ্রাসায় চলবে। সংসদে না চললে এই চালান দিয়া কোনো লাভ হবে না, ঘরের বাতিও নিবেই চাইবে এই পৃথিবীর সমস্ত জালেম শক্তি। ঠিক কিনা বলেন? আল কোরআনের আলো। স্লোগান পাল্টান, বলেন আল কোরআনের আলো। আমার নেতা, তোমার নেতা। আমি শেষ করে দিচ্ছি। আর এই জন্য দরকার আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। তার কারণ এই দেশটা কেমন চললে ভালো হয়, আমি কেমন চললে ভালো হয়, সবচেয়ে ভালো জানেন কে? কার্ল মার্কস ভালো জানে, লেনিন ভালো জানে না। সেই আল্লাহর যেই বিধান, সেই বিধান দিয়া আল্লাহর নবী মক্কা মদিনায় রাষ্ট্র চালিয়েছেন, ওমর, আবু বকর তারা চালিয়েছেন। সবাই বসেন। সম্মানিত ভাইরা, একটি বিশেষ করে আমি 5 মিনিট সময় নিচ্ছি। মেহমান নিয়ে আসেন আপনারা, শুনুন, 5 মিনিট সময় নিচ্ছি। এই মসজিদটা
উন্নয়নের জন্য এই মাহফিলটাকে সাজানো হয়েছে। আল্লাহর ঘর মসজিদ বানালে সওয়াব হয় না গুনাহ হয়? মাশাআল্লাহ। মা বোনেরা ইতিমধ্যে চাওয়ার আগেই 11,000 টাকা দিয়েছে। সবাই বসেন, এতক্ষণ পর্যন্ত কথা বলেছি। দোকানদার ভাইয়েরা যারা ব্যবসা করতে এসেছেন তারা দিয়েছেন কত টাকা? 8,000 টাকা। আল্লাহ সকলের দান তুমি কবুল করে নাও। সবাই বলেন আমিন। আল্লাহ যে নিয়ত করে দিয়েছে সকল মনের ন্যাক আশাগুলো পুরা করে দাও। আমার কাছে ভালো লেগেছে আজকের এই ময়দানে আমাদের অনেক কেউ উঠবেন না, আমি 5 মিনিট সময় নিচ্ছি মাত্র, কেবলমাত্র আল্লাহর ঘরটা সুন্দর করার জন্য। এখানে আমি আপনাদের কাছে অনুরোধ করব, সম্মানিত চেয়ারম্যান সাহেব 5,000 টাকা দিয়ে চলে গেছেন। এই 5,000 টাকা দেওয়ার মতো আর কে কে আছেন একটু হাত উঁচু করে। আমার একজন ভাই কি বলবেন যে হুজুর আপনি মুসাফির মানুষ, আমার মা বাবা থাকলে কত খাইতো, সাদাকায় জারিয়ার এই কাজে আমি অংশগ্রহণ করতে চাই। কারণ হলো দান করলে আল্লাহর নবী বলেছেন আর সদাকত তারুদ্দুল বালা। যে আমি অত্র মসজিদের সভাপতি, যে আমার পরিবারের সংসারের থেকে আমি 35,000 টাকা দান করি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সভাপতি সাহেব যেমন সভাপতি তেমনই কাম, আলহামদুলিল্লাহ। তার পরিবারের পক্ষ থেকে সব মিলে 35,000 টাকা নগদ দান করেছেন। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ সভাপতি সাহেবের হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ জীবনের শেষ ওয়াক্ত নামাজও যেন জামাতে গিয়ে তোমার ঘরে আদায় করতে পারে সেই শক্তি, সেই সাহস আল্লাহ তুমি দিয়ে রাখো। বলেন আমিন। এখনো কি সুন্দর দাঁত নাই, হাসি দেখলে মনে হয় যেন একেবারে নতুন চাঁদ উঠলে এইভাবে দেখায় না, নতুন চাঁদ। যাদের দাঁত নাই তাদের হাসিটা কিন্তু ওই রকম, ঠিক কিনা? হ্যাঁ, কি চমৎকার একটা হাসি দিয়েছে। জি, একটা চাদর যাবে, একটা চাদর যাবে। বিসমিল্লাহ কইয়া একটু পকেটে হাত দেন, বিসমিল্লাহ কইয়া পকেটে হাত দেন। অন্যের পকেটে না, নিজের পকেটে। কার পকেটে বলেন দেখি? কয় হুজুর রাত বেশি হয়ে গেছে তো এই জন্য ওর পকেটে হাত চলে গেছে। এইটা হইতো না, ঠিক আছে কিনা? বিসমিল্লাহ কইয়া নিজের পকেটে একটা হাত দেন। আর হাত দেখতেছেন কে? নবীজি বলেন যখন কেউ দান করে দানের টাকা আগে আল্লাহর হাতে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাতে যাবে আপনার টাকা। আর সদাকত তারুদ্দুল বালা, দান করলে বালা দূর হয়ে যায়। আপনারা যদি গড়ে 100 টাকা করেও দেন তাহলে কয়েক লাখ টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, ইকবাল সাহেব নতুন পাড়া তিনি 1,000 টাকা দান করেছেন। বারেক বিশ্বাস মন্ডল পাড়া 1 মণ পেঁয়াজ, মাশাআল্লাহ। জাহাঙ্গীর আলম মধ্যপাড়া 20 কেজি পেঁয়াজ নগদ 100 টাকা। আল্লাহ তুমি কবুল করো। সোহাগ মিয়া মধ্যপাড়া 20 কেজি ধান, আল্লাহ কবুল করুন। ফজলুল মোল্লা তিনি দিয়েছেন মধ্যপাড়া 20 কেজি পেঁয়াজ। এরপরে তমিজ মোল্লা মধ্যপাড়ায় 1 মণ পেঁয়াজ, আল্লাহ তুমি দান কবুল করে নাও। ইসমাইল মোল্লা মধ্যপাড়ায় 1 মণ পেঁয়াজ। এরপরে আজিবর মোল্লা নতুন পাড়া 1 মণ পেঁয়াজ। সালাম আব্দুল সালাম মধ্যপাড়া 20 কেজি পেঁয়াজ। 500 টাকা ভাগে এক ভাই দিয়েছেন আবুল কালাম শেখ মঙ্গল মন্ডল পাড়া, তিনি নগদ 2,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। এরপরে আছে মৃত আফতাবউদ্দিন শেখের স্ত্রী। আহারে, স্বামীর কথা মনে পড়েছে। আল্লাহ তুমি স্বামীটাকে জান্নাতবাসী করে দাও, স্ত্রীকে নিরাপত্তা দান করো। 500 টাকা দান। শাওনের নানির জন্য 1,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি শাওন এবং তার নানি দুইজনকে রহম করো, নানিকে জান্নাতবাসী করো। মৃত আফতাবউদ্দিন শেখের বড় মেয়ে দিয়েছেন 1,000 টাকা বাবার জন্য দোয়া। আল্লাহ তুমি বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আর একজন 1,000 টাকা, আর একজন